টনকি বাজার বটগাছ হয়ে বাইরের রাস্তাটা আজকে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে টনকি বটগাছের রাস্তা থেকে বাইরে যাওয়ার রাস্তাটা। দেখেন, এই জায়গা দিয়ে যদি আপনি একবার যান আর জিন্দিগিতেও এই জায়গা দিয়ে যাওয়ার চিন্তা বা ইচ্ছা বা রুচি থাকবে না। এবং কি যারা গর্ভধারণ অবস্থায় আছে, যারা ডেলিভারি হয়, আমার মনে হয়, আমি জানি না যে এখান দিয়ে যাতায়াত করে কিভাবে, যারা অসুস্থ রোগী তারা কিভাবে চলাচল করে, এটা কি দেখার মতন কোনো মানুষ নাই? এলাকার চেয়ারম্যান মেম্বার কেউ নাই দেখার মতো? এই জায়গাটা শুধু আজকে নতুন না, বিগত অনেক বছর ধরে এই জায়গাটা এভাবেই আছে। দেখেন কত কষ্ট যে হইতেছে, আপনারা ভিডিও তো হয়তো দেখতেছেন না। এখানে পুরো একটা নদী হয়ে গেছে, এক একটা নদী, মানে 1 ইঞ্চি পর 2 ইঞ্চি পর 1 হাত পর 2 হাত পরই দেখবেন অনেক সুন্দর সুন্দর নদী। শুধু পানি দিবেন, মাছ ছাড়বেন, আর 2-3 মাস পরে আইসা মাছ নিয়ে যাবেন। মানে এই অবস্থা হয়েছে। আর এখানে যদি একটা গাড়ি কোনো রকমের কাত হয়, আর অটোরিক্সা তো আপনারা সবাই জানেন যে অটোরিক্সা অনেক পাতলা হয়, একটু খাদে পড়লেই উল্টায় যায়। এবং কি এখানে অনেক ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হইতেছে। অটো উল্টায় জায়গা, নাতে খাদে পড়ে যায়। আমি কয়েকদিন আগেও শুনছি যে ওই দিকে নাকি একটা মহিলা নাকি খাদে পড়ে গেছে, মানে খালে পড়ে গেছে। মানে অটোটা যখন কাইতেছিল তখন বাচ্চাটাকে ধরতে গিয়ে সে পড়ে গেছে। তো মূলত এই সামনে দেখেন, সামনে 2টা মোটরসাইকেল, ওইটার একটু হালকা সামনেই আমার চোখের সামনে মূলত আমি আস্তে আস্তে দেখি মহিলাটা উঠে গেছে। তো এই হচ্ছে কাহিনী। কাকে কি বলবেন? দেখেন, এই রাস্তাগুলি মেন রাস্তা, টনকি থেকে বাইরে যাওয়ার মেন প্রধান সড়ক হচ্ছে এটা, মানে রাস্তা হচ্ছে এটা। এটাকে কিন্তু সর্বপ্রথম কাজ করা উচিত। আমি 4 নং ওয়ার্ডের, আমি এই না যে আমার ওয়ার্ডেরই কাজ করেন তা না, আমি মনে করি যেখানে যেইটা বেশি দরকার হয়, প্রয়োজন হয়, ওইটাই করা উচিত। এই যে দেখেন, বাইরা হয়ে আমরা যখন টনকি আসি বা টনকি থেকে যখন আমরা বাইরে যাই, তখন এই রাস্তাটা কিন্তু প্রধান। এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়ার কোনো অন্য কোনো রাস্তা নাই, শুধু এটা ছাড়া। তো আমি মনে করি যে মেম্বার চেয়ারম্যান যারা আছেন, এই কাজটা কিন্তু আপনারা চাইলেই কিন্তু পারেন। ওই নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকা, আসলে মূলত এটা জনগণের দোষ, মেম্বার চেয়ারম্যানের দোষ নাই। কারণ আমরা 500 টাকা বিক্রি হয়ে যাই, 1000 টাকা বিক্রি হয়ে যায় একটা মেম্বার ও চেয়ারম্যানের কাছে। কাজ করবে কেমনে? মনে করেন যে একটা ওয়ার্ডের মধ্যে 1000 লোক আছে, 1000 লোকরা যদি 500 টাকা করে দেয়, কত টাকা হিসাব করে দেখেন। 1000 টাকা দিলে এবার আছে বড় নেতা, আবার আছে খেতা, আবার আছে ওই পাড়ার মধ্যে নেতা, পাড়ার মধ্যে খেতা, তাদেরকেও কিন্তু আরো মোটা অঙ্কে দিতে হয়, 5000 10,000 করে দিতে হয়। তো এগুলি দিতে দিতে একটা মানুষ যখন মেম্বারি দাঁড়ায়, তখন কিন্তু 10 থেকে 15 লক্ষ টাকা এমনি চলে যায়। তো 10 থেকে 15 লক্ষ টাকা তার কি কোনো দরকার আছে যে এটা তার নিজের পকেট থেকে জায়গা জমি বিক্রি করে সে আপনাদেরকে দিবে? হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যবসা মূলত, আমি মনে করি। কেননা যদি ব্যবসা না হতো তাহলে এত টাকা খরচ করে কেউ মেম্বারে দাঁড়াইতো না। আর দাঁড়ানোর পর এটা কিন্তু আপনারা সুযোগ করে দেন যে আপনাদের কাছ থেকে এই যে রাস্তাঘাট আসে, হ্যাঁ, চেয়ারম্যান বলেন মেম্বার বলেন, তারা কিন্তু এখান থেকে কিন্তু নিয়ে খায়। বা তারা মানে মনে করেন যে একটা মানুষ কাজ করবে, সংসার চালাবে, এটাই তো তার নীতি নাকি? তা আপনাদেরকে 500 টাকা 1000 টাকা দিয়ে সে কিভাবে, কেন, কি কারণে মানে মেম্বার দাঁড়াইতে হবে? মেম্বার হতে হবে, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এটা বিনা টাকা বিনা খরচে দাঁড়াইব আপনাদেরকে সেবা করার জন্য। 5 বছর আপনাদেরকে সেবা করবে, আপনাদেরকে যা যা লাগে, যা যা করণীয় দরকার সব কিছু করবে। আপনারা এলাকাবাসী পুরো বাংলাদেশে এই নিয়মটা যে আপনারা বসবেন, মেম্বার চেয়ারম্যান যাকে ভালো লাগে তাকে বসাইবেন, বলবেন যে আমরা ভোট দেবো, 1 টাকাও লাগবে না, এই কাজগুলি করে দিতে হবে। না করলে দিয়ে মারবেন, দুইটা ওই গণদোলাই দিবেন। গণদোলাই দিলে আপনার যে কোনো মানুষেরই কোনো বিচার নাই। তাই আগে আমরা নিজেরা ঠিক হই, তারপরে আমরা চলেন দেশকে সুন্দর করি, একটা আধুনিক দেশ করি। যতটুকুই পারি আমরা এই ঘুষ টুস এগুলি বাদ দিয়ে সুন্দর করে যার যার জায়গা থেকে আমরা নিজেরা ভূমিকা পালন করি। না হলে এভাবে কিন্তু পিছিয়ে থাকবে আমাদের সোনার বাংলাদেশ।